বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধ ও গুমের অভিযোগে সেনা সদরের হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার ১১ অক্টোবর ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে ২৫ জন সেনা কর্মকর্তার নাম এসেছে। তাদের মধ্যে ১৫ জন সক্রিয় কর্মরত, ৯ জন অবসরপ্রাপ্ত এবং একজন এলপিআর পর্যায়ে আছেন। সেনা সদর জানায়, চার্জশিটে নাম আসা ১৬ জন কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে ১৫ জন হেফাজতে এসেছেন, তবে মেজর জেনারেল কবির আহমদ নিখোঁজ রয়েছেন। তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এই মামলাগুলোতে অভিযোগ আনা হয়েছে নির্যাতন ও গুমের ঘটনায় জড়িত থাকার বিষয়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮ অক্টোবর মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি জুলাইয়ের সামরিক অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হন। এছাড়া তার উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআইয়ের ৫ সাবেক মহাপরিচালকও এ মামলার অন্তর্ভুক্ত। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ২১ অক্টোবরের মধ্যে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করতে হবে।